বাজারে গেলেই আমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে পাই, যেগুলোর নাম হয়তো কখনো শুনিনি বা দেখিনি। তেমনই আজ একটি নতুন মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই মাছটিকে আমাদের এইখানে মুরচাদা নামেই সবাই চেনে। এটি খেতে অনেকটা ভেটকি মাছের মতো। হ্যালো এভরিওয়ান, আমি মুক্তা। পারফেক্ট কিচেন জোনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মুরচাদা মাছের দুর্দান্ত একটি রেসিপি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এইখানে 800 গ্রাম মুরচাদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দেব। এবার চলুন এই মাছটি রান্না করার জন্য কী কী উপকরণ লাগবে একবার দেখে নিন। এখানে 1 টুকরো আদা খোসা ছাড়িয়ে কুচি করে রেখেছি, আর একটা গোটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর 2টি মাঝারি মাপের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে। এইবার বাটা মশলার জন্য একটি মিক্সিতে রসুন, আদা কুচি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দিয়ে হালকা ভেজে মাছগুলো নামিয়ে নেব। এইভাবে মাছগুলো সব ভাজা হয়ে গেলে ওই একই তেলে ফোড়নের জন্য ছোট চামচে 1 চা চামচ গোটা জিরে দিয়ে দেব। জিরেগুলো লাল হয়ে এলে আগে থেকে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিতে হবে। দেখুন এইখানে আমার পেঁয়াজগুলো হালকা বাদামি বর্ণ ধারণ করেছে। এইবার এর মধ্যে মশলা বাটাটি অ্যাড করব। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এইবার মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটির থেকে কাঁচা গন্ধ না চলে যায়। তারপর 2 থেকে 3 মিনিট মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো টুকরোগুলো। এই মুরচাদা মাছের যদি অন্য কোনো নাম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ সব মাছের নাম সব জায়গায় এক হয় না। দেখুন এইখানে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটির গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি এইখানে 2 কাপ জল অ্যাড করব। কিছুক্ষণ পর ঝোলটি ফুটে উঠলে একে একে ভাজা মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেম লো করে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই নতুন রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।